ওয়েস্টমিনস্টার হামলাকারীর আসল নাম আদ্রিয়ান রাসেল বলে জানালো পুলিশ। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অব্যাহত, আরো 2 জন আটক। ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলায় নিহতদের স্মরণে ট্রাফালগার স্কয়ারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, উদ্বেগ উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা। আফ্রিকা থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে অভিবাসী বোঝাই 2টি নৌকা ডুবি, 2 শতাধিক মৃত্যুর আশঙ্কা, 5টি লাশ উদ্ধার। এবং মসুলে মার্কিন জোটের বিমান হামলায় 2 শতাধিক বেসামরিক নাগরিকের মৃত্যু, বিরূপ আবহাওয়ার কারণে ইরাকি বাহিনীর আইএস বিরোধী লড়াইয়ে ধীরগতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। লন্ডনে হামলাকারীর আসল নাম আদ্রিয়ান রাসেল আজাও বলে জানিয়েছে পুলিশ। এর আগে তার নাম খালিদ মাসুদ বলে জানানো হয়। হামলার আগের রাতে সে উপকূলীয় শহর ব্রাইটনের একটি হোটেলে অবস্থান করে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে গণমাধ্যম। ব্রিটিশ বংশোদ্ভূত সাবেক মুসলিম এই শিক্ষকের হামলার উদ্দেশ্য এখনও কিছু জানায়নি পুলিশ। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হলেও ব্রিটিশ গোয়েন্দাদের বর্তমান অপরাধী তালিকায় তার নাম ছিল না। বুধবার ওয়েস্টমিনস্টার ব্রিজ ও ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার ঘটনায় আহতদের একজন বৃহস্পতিবার মারা যান। ওই ঘটনায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে আইএস এ হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনার পর লন্ডন ও তার আশপাশে সন্দেহভাজনদের খোঁজে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার পুলিশ আরও 2 জনকে আটকের কথা জানায়। এর আগে কয়েকজন নারী সহ 8 জন আটকের খবর দেয় ব্রিটিশ গণমাধ্যম। এদিকে লন্ডন হামলাকে সারা বিশ্বের উপর হামলা বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এদিকে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ট্রাফালগার স্কয়ারে শ্রদ্ধা জানিয়েছেন লন্ডনবাসী। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড ও লন্ডনের মেয়র সাদিক খান। এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন তারা। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ট্রাফালগার স্কয়ারে জড়ো হয় শত শত মানুষ। বুধবারের সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান তারা। জাতি, ধর্ম, বর্ণ বৈষম্য ভুলে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের সঙ্গে উপস্থিত হয়ে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড এবং লন্ডনের মেয়র সাদিক খান। এই সময় দেওয়া বক্তব্যে তারা বলেন, লন্ডনবাসী এই ঘটনায় আতঙ্কিত নয়। সন্ত্রাসের কাছে লন্ডনবাসী কখনো পরাজিত হবে না। সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সন্ত্রাসের কাছে যুক্তরাজ্যবাসী কখনো পরাজিত হবে না। আমাদের ঐক্যের কাছে সন্ত্রাসীরা হার মানবে। লন্ডনের মানুষ শান্তিপ্রিয়, এখানে সন্ত্রাসবাদের ঠাঁই নেই। বিশ্ববাসীকে জানাতে চাই, আমাদের মূল্যবোধ সহিংসতার বিরুদ্ধে, মানবিকতার পক্ষে। মানুষের নিরাপত্তাকে সব সময় প্রাধান্য দিয়ে থাকি আমরা। সবার জন্য ভালোবাসা, কারোর জন্য ঘৃণা নয়। সন্ত্রাস, ইসলাম এক নয়, এমন নানা প্লে কার্ড হাতে অনুষ্ঠানে অংশ নেয় বেশ কয়েকটি মুসলিম সংগঠনও। শ্রদ্ধা জানাতে আসা লন্ডনবাসী বলছে, সন্ত্রাসের কোনো ধর্ম নেই। সাময়িক আতঙ্কের ছাপ ফেলে গেলেও এই ঘটনা লন্ডনের সামাজিক মূল্যবোধকে নষ্ট করতে পারবে না। মুসলিম কমিউনিটি ধর্মের নামে সন্ত্রাসকে ইসলাম সমর্থন করে না। এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে আমরা লন্ডনের মুসলিমরাও জোরালো প্রতিবাদ করছি। আমরা এমন ঘটনায় ভীত নই। ঐক্যবদ্ধ হয়ে আমরা সন্ত্রাসবাদ মোকাবিলা করবই। অন্যান্য দিনের মতোই আমাদের জীবন স্বাভাবিক চলবে। এই সন্ত্রাসী ঘটনাকে কেন্দ্র করে বর্ণবাদের উত্থানে সতর্ক থাকার কথাও জানান লন্ডনবাসী। বহুজাতিক সংস্কৃতির শহর এই লন্ডন। বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শত শত লন্ডনবাসী জড়ো হয়েছিল এই ট্রাফালগার স্কয়ারে। তারা বলছেন, এই ধরনের ঘটনার মাধ্যমে বিভক্তি নয়, বরং লন্ডনবাসীকে আরো ঐক্যবদ্ধ করে তুলবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার মূল সন্দেহভাজন মুসলিম হওয়ায় চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপ থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় এমনিতেই বাঙালি কমিউনিটিতে অজানা আতঙ্ক বিরাজ করছে। পার্লামেন্টের বাইরের হামলার ঘটনায়
বিদ্বেষমূলক তৎপরতা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট। বিভিন্ন সময়ে ইউরোপে সন্ত্রাসী হামলার পরবর্তী সময়ে যুক্তরাজ্যে মুসলিম ও অন্য সংখ্যালঘুদের উপর হামলা বেড়ে যায়। বুধবার লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের সামনে সন্ত্রাসী হামলার ঘটনায় মূল সন্দেহভাজন মুসলিম হওয়ায় এই ধরনের ঘটনা আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। আমাদেরকে খুব আতঙ্কিত করে। আমরা যখন রাস্তাঘাটে চলি তখন পুলিশ আমাদেরকে অহেতুক সার্চ করে। আমরা তো অ্যাকচুয়ালি কোনো দিন কেউ লোকে ট্রাভেল করতে রাজি নাই। আমরা তো মানুষের বালা ভাই, মানুষের লাভ করি। অ্যাকচুয়াল মুসলমান তারা এই ঘটনা ঘটাতে পারে না। আমরা আসলে অত্যন্ত শঙ্কিত এবং ভীত যে এটা আমাদের উপর এফেক্ট করবে। ইসলাম কখনো সন্ত্রাসবাদ সমর্থন করে না উল্লেখ করে লন্ডন মুসলিম সেন্টারের নির্বাহী পরিচালক জানালেন, ইসলামের নামে যারা এই ধরনের কাজ করছেন তাদের স্থান কমিউনিটিতে নেই। খাঁটি মুসলমান এই টেরোরিজমে জড়িত হইতে পারে না এবং আমরা সবসময় এইটাকে কন্ডম করে আসছি এবং আমরা মসজিদ থেকে মাদ্রাসা থেকে আমরা এটাই প্রমোট করতেছি যে ইসলাম শান্তির ধর্ম। লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের সামনে হামলায় মূল সন্দেহভাজন মুসলিম হওয়ার কারণে ব্রিটেন বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছেন। কমিউনিটি বিশেষজ্ঞরা মনে করছেন এই হামলার পরপরে ইসলাম ফোবিয়া বৃদ্ধি পেতে পারে, আর তাই সবাইকে বেশ সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা দেখেছি, অতীতেও দেখেছি, এটাকে কেন্দ্র করে আমাদের মুসলমান কমিউনিটির উপরে বা বাংলাদেশি কমিউনিটির উপরে আঘাত এসেছে। বুধবারের এই ঘটনায় জড়িত সন্দেহে 8 জনকে আটক করেছে পুলিশ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, দামেস্কে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘাতে আটকে পড়েছে প্রায় 3 লাখ মানুষ। সংকট সমাধানে জেনেভায় পঞ্চমবারের মতো সিরীয় শান্তি আলোচনা শুরু। বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী অন্টওয়ার্পে একটি হামলা চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার শহরের ব্যস্ততম সড়কে দ্রুত গতিতে গাড়ি নিয়ে হামলা চালানোর চেষ্টা করার সময় একজনকে গ্রেফতার করা হয়, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর গাড়ি থেকে ছুরি, বেশ কিছু অস্ত্র ও তরল পদার্থ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল ও এর আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। 39 বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। তার নাম মোহাম্মদ আর বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। এর মধ্যেই একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। গেল বছর 22 মার্চ ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে 3 দফা হামলায় 32 বেসামরিক নাগরিক ও 3 হামলাকারী নিহত হয়। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকাডুবির ঘটনায় 200-রও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র রয়টার্সকে জানান, বৃহস্পতিবার রাতে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে যায়। অভিযান চালিয়ে 5টি লাশ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনায় 240 জন অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলেও জানান তিনি। মানব পাচারকারীরা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের ইতালি নিয়ে যাওয়ার সময় নৌকাডুবি হয়ে যায় বলে জানায় ওই মুখপাত্র। ওবামা কেয়ারের বদলে সংশোধিত নতুন স্বাস্থ্য বিলের ওপর কংগ্রেসে ভোটাভুটির জন্য শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কংগ্রেসে উত্থাপনের কথা থাকলেও অন্তত 25 জন রিপাবলিকান আইন প্রণেতার বিরোধিতার মুখে তা স্থগিত হয়ে যায়। এদিকে নির্বাচনের আগে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের গোপন সমঝোতার অভিযোগের পক্ষে কিছু প্রমাণ মিলেছে বলে কংগ্রেস তদন্ত কমিটির এক সদস্যের বরাতে জানিয়েছেন সিএনএন। ওবামা কেয়ারের পরিবর্তে ট্রাম্প প্রশাসনের প্রণীত স্বাস্থ্য বিলকে জনস্বার্থ বিরোধী উল্লেখ করে বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসি ও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ করে শত শত মানুষ। 2 কোটিরও বেশি মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করেছে যে আইন, তা বাতিলের উদ্যোগে উদ্বিগ্ন দেশটির স্বল্প আয়ের মানুষ। ট্রাম্পের প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে তা চিকিৎসা খরচ বাড়িয়ে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। একজন নির্মাণ শ্রমিক হিসেবে প্রচন্ড স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমাকে কাজ করতে হয়। স্বাস্থ্য বীমার বাইরে চলে গেলে অসুস্থতার জন্য মোটা অঙ্কের অর্থ গুনতে হবে। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। সামান্য কিছু টাকা বাঁচাতে মাসের পর মাস আমাদের কষ্ট করে চলতে হয়। ওবামা কেয়ার বাতিল করা হলে চিকিৎসা খরচ আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে।
এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না। বহুল আলোচিত ওবামা প্রশাসনের স্বাস্থ্যনীতির বদলে দ্য আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট নামে ট্রাম্পের নতুন এই বিলটি নিয়ে বৃহস্পতিবার কংগ্রেসে তুমুল বিতর্ক হয়। রিপাবলিকান কংগ্রেসম্যানদের দুটি পক্ষের বিরোধিতার মুখে ভোটাভুটির জন্য উত্থাপনের আগেই বিলটি স্থগিত করা হয়। শুক্রবার তা উত্থাপন করা হবে বলে জানিয়েছেন কংগ্রেসের স্পিকার পল রায়ান। কংগ্রেসম্যানরা বিলের কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাব করলেও হোয়াইট হাউস জানিয়েছে চূড়ান্ত হওয়া বিলটিতে আর কোনো কাটছাট নয়। গত এক সপ্তাহ থেকেই বিলটির পক্ষে সমর্থন আদায়ে হোয়াইট হাউসে বিভিন্ন অঙ্গরাজ্যের দলীয় আইন প্রণেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার রাতে রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। পরে বিলটিকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন উল্লেখ করে এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন নাগরিকদের কল্যাণের বার্তা দিয়েই 8 নভেম্বরের নির্বাচনে জয়ী হয়েছি আমরা। এখন তাদের জন্য কিছু করার সময়। এই বিলটি রিপাবলিকান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ওবামা কেয়ারের বিভীষিকা কিংবা স্বল্প ব্যয়ে সবার জন্য স্বাস্থ্য সুবিধা, দুটির একটিকে বেছে নিতে হবে আপনাদের। ট্রাম্পের নতুন বিলটি আইনে পরিণত হলে কয়েক লাখ দরিদ্র মার্কিন নাগরিক স্বাস্থ্য বীমা হারাতে পারেন এমন আশঙ্কা থেকে বিলটির বিরোধিতা করছেন ডেমোক্রেট ও মধ্যপন্থী রিপাবলিকান কংগ্রেসম্যানরা। সাশ্রয়ী মূল্যে মার্কিনদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 2010 সালের 23 মার্চ পেশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট নামে একটি বিল পাশ করে ওবামা প্রশাসন, যা পরবর্তীতে ওবামা কেয়ার নামে পরিচিতি পায়। এদিকে মার্কিন স্বাস্থ্যনীতি নিয়ে এমন টানাপোড়েনের মধ্যেই কংগ্রেস গোয়েন্দা কমিটির এক ডেমোক্রেট সদস্য বৃহস্পতিবার সিএনএনকে জানিয়েছেন নির্বাচনের আগে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের গোপন যোগসূত্রের কিছু আলামত খুঁজে পেয়েছেন তারা। ট্রাম্পের রুশ সংশ্লিষ্টতার অভিযোগে এগুলো তথ্য প্রমাণ হিসেবে বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইরাকের মসুলে মার্কিন জোটের বিমান হামলায় 2 শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। শহরটির পশ্চিমাঞ্চলে শতাধিক বেসামরিক লোকদের আশ্রয় নেওয়া একটি ভবনে বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটে। একই দিন শহরটিতে আলাদা বিমান হামলায় আরও প্রায় 100 জন নিহত হয় বলে স্থানীয় সূত্রে বরাতে জানায় গণমাধ্যম। এ অবস্থায় দিন দিন বাড়ছে পালিয়ে বেড়ানো ইরাকি শরণার্থীর সংখ্যা। এদিকে বিরূপ আবহাওয়ার কারণে মসুলে আইএস বিরোধী লড়াইয়ে দেখা দিয়েছে ধীরগতি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মসুলবাসীর দুর্ভোগ। শহরের একদিকে তীব্র সংঘর্ষের কারণে পালিয়ে অন্যদিকে গেলেও খাদ্য ও বাসস্থান সংকটে ভুগছে হাজার হাজার ইরাকি শরণার্থী। জাতিসংঘ তথ্য মতে সম্প্রতি মসুলে আইএস ও ইরাকি বাহিনীর সংঘাতে ঘরবাড়ি হারিয়ে রাস্তায় নেমেছে শহরটির অন্তত 65,000 বাসিন্দা। মসুল থেকে পালিয়ে কিরকুকে গিয়েছিলাম। সেখানে গিয়েও আইএসের ধ্বংসযজ্ঞ দেখলাম। কিরকুকের হাবিজা শহরটি পুরোপুরি জঙ্গি নিয়ন্ত্রণে। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত। অসুস্থতার জন্য ওষুধ তো দূরের কথা, ঠিকমতো খাবারও জোটে না। জীবন বাঁচাতে শরণার্থীদের দিক বিদিক ছুটে চলার মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে মার্কিন জোটের বিমান হামলা। বৃহস্পতিবার পশ্চিম মসুলে একটি ভবনে বিমান হামলায় বহু মানুষের মৃত্যুর খবর জানায় গণমাধ্যম। হামলার সময় ভবনটিতে প্রায় 150 বেসামরিক নাগরিক অবস্থান করছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। একই দিন পশ্চিম মসুলে কয়েকটি আশ্রয় শিবিরে বিমান থেকে ছোড়া গোলার আঘাতে অন্তত 100 জনের মৃত্যু হয় বলে জানান কুর্দি যোদ্ধারা। এসব ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আইএস নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন জোট বিমান অভিযান পরিচালনার কথা বললেও এতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এদিকে মেঘাচ্ছন্ন আবহাওয়া ও ঝড়ের সতর্কবার্তায় পশ্চিম মসুল আইএস মুক্ত করার অভিযান থমকে দাঁড়িয়েছে। তবে শিগগিরই মসুলের ওল্ড সিটি ও বিখ্যাত আল নুরি মসজিদের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে আশাবাদী ইরাকি বাহিনী। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। তুরস্ক ও ইউরোপের উত্তেজনার মধ্যেই ব্রাসেলসে আঙ্কারার রাষ্ট্রদূতকে তলব ইইউ। জোটের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ঘোষণা এরদোয়ানের। দামেস্কে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের কারণে প্রায় 3 লাখ বেসামরিক নাগরিক আটকে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাদের দ্রুততম সময়ের মধ্যে মানবিক সহায়তা দরকার বলেও জানায় সংস্থাটি। চলমান এই সংকটের মধ্যেই শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া বিষয়ে 5মবারের মতো আলোচনা শুরু হয়েছে। এদিকে রাক্কা আইএস মুক্ত করার অভিযানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে কুর্দি যোদ্ধারা অংশ নিলে এতে যোগ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তুরস্ক। টানা 5ম দিনের মতো দামেস্কের পূর্বাঞ্চলে সিরীয় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এর মধ্যেই জোবার জেলায় যুদ্ধরত বিদ্রোহীরা বৃহস্পতিবার হামা শহরের উত্তরের দিকে এগিয়ে যায়।
এই সংঘর্ষের কারণে অবরুদ্ধ দুমা ও কাফরবাতনা এলাকায় সব ধরনের মানবিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দুটি এলাকায় আটকা পড়া 3 লাখের বেশি বেসামরিক নাগরিকের জীবন হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন সিরিয়ায় জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক পরামর্শক। ওই এলাকায় ত্রাণ পৌঁছাতে যুদ্ধবিরতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। দুপক্ষের সংঘর্ষের কারণে দুমা এলাকায় গত বছরের অক্টোবর থেকে ও কাফর বাতনায় জুন থেকে ত্রাণ সরবরাহ করা সম্ভব হয়নি। সেখানকার সাধারণ মানুষজন পুরোপুরি আমাদের ত্রাণের উপর নির্ভরশীল। আগামী কয়েকদিনের মধ্যে সেখানে ত্রাণ সরবরাহ করা না গেলে তারা অনাহারে মারা যাবে। চলমান পরিস্থিতির মধ্যেই জেনেভায় পূর্ব নির্ধারিত সিরিয়ার শান্তি আলোচনার ৫ম পর্ব শুরু হয়েছে। প্রথম দিনই আলোচনায় যোগ দিতে আসা সরকারি ও আসাদ বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ায় জাতিসংঘের উপদূত। দুপক্ষের প্রতিনিধির সঙ্গেই বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে। পরবর্তী আলোচনা শুরুর আগে যেসব বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন আমরা সেসব কিছু নিয়েই কথা বলেছি। এ থেকে বলতে পারি আলোচনা ফলপ্রসূ হয়েছে। এখন পরবর্তীতে কি হয় আমরা তার জন্য অপেক্ষা করছি। আইএস জঙ্গিদের কাছ থেকে রাক্কা পুনর্দখল ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। রাক্কা আইএস মুক্ত অভিযানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে কুর্দি যোদ্ধারা যোগ দিলে তুরস্ক সেখানে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আঙ্কারা। শিরিন আক্তার, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও 3 জন। বৃহস্পতিবার তাদের বহনকারী একটি প্রাইভেট কার লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। রামাল্লা থেকে দক্ষিণে 7 কিলোমিটার দূরে জেলাজুন অভিবাসী ক্যাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ফিলিস্তিনের এক লরি চালককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে অভিযুক্ত ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করেছে তেল আবিব। যদিও ব্রিটিশ গণমাধ্যম জানায় ওই সেনাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। অন্যদিকে এক ইসরায়েলি আমেরিকান নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েল। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বসবাসরত ইহুদিদের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মিশরের সিনাই উপত্যকায় সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর সময় দেশটির সেনাবাহিনীর অন্তত 10 সদস্য নিহত হয়েছে। সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। মিশরের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে 15 জন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া গ্রেফতার করা হয়েছে অন্তত 7 জনকে। এই অভিযান চলাকালেই বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। অভিযান চালিয়ে শত শত মোবাইল ফোন ভর্তি 2টি গাড়িকে আটক করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে জানানো হয়। আঙ্কারাকে অসম্মান করলে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা নিরাপদে চলতে পারবেন না, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ কমিশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র জানান, তুর্কি প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তুর্কি দূতাবাসের পক্ষ থেকে নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিকে রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গণভোটের পর ইইউর সঙ্গে তুর্কি সম্পর্ক নিয়ে নতুন করে বিবেচনা করা হবে। সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, ইউরোপীয় ইউনিয়ন যদি আঙ্কারাকে অসম্মান করেই চলে তাহলে তাদের নাগরিকরা নিরাপদে চলাচল করতে পারবে না। নেদারল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে তুরস্কের গণভোটের সমর্থনে সমাবেশ করতে না দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাথে তুরস্কের উত্তেজনা সৃষ্টি হয়। উত্তর কোরিয়া নতুন করে পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার সিউলের সেনাবাহিনী জানায়, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে যে কোনো মুহূর্তে পিয়ংইয়ং এ পরীক্ষা চালাতে পারে। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে এ পর্যন্ত 5 বার পরমাণু পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এছাড়াও বেশ কিছু ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রে আঘাত হানার জন্য পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল শক্তিশালী করার চেষ্টা করছে উত্তর কোরিয়া। এদিকে বৃহস্পতিবার ফক্স নিউজ জানিয়েছে, পরমাণু পরীক্ষা প্রস্তুতির শেষ ধাপে আছে পিয়ংইয়ং। তাদের পরমাণু কর্মসূচি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। 2011 সালের বিক্ষোভকারী হত্যা মামলা থেকে অব্যাহতির পর কারাগার থেকে মুক্তি পেলেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক। শুক্রবার তাকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয় বলে জানান তার আইজিপি। কায়রোয় সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মোবারককে উত্তরাঞ্চলীয় হোলিওপোলিস এলাকায় তার নিজ বাসভবনে নেওয়া হয়।
এ মাসের শুরুতে মিশরের উচ্চ আদালত বিক্ষোভকারী হত্যা মামলায় মুবারকের জড়িত থাকার অভিযোগ খারিজ করে দেন। ইউক্রেনে বড় একটি অস্ত্র গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রায় 20,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির পূর্বাঞ্চলীয় খার্কিভ এলাকার কাছে বালাকলিয়ায় সামরিক ঘাঁটির ওই অস্ত্রের গুদামে বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনা ঘটে। অস্ত্রের ওই গুদামে অন্তত 1,38,000 টন গোলাবারুদ মজুদ ছিল। এর মধ্যে ট্যাঙ্কের গোলাবারুদই বেশি। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটির এই অস্ত্র গুদাম রাশিয়ার সীমান্তের কাছাকাছি। এ ঘটনার জন্য রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সন্দেহ করছে কিয়েভ। দক্ষিণ কোরিয়া 2014 সালে স্কুল শিক্ষার্থী সহ ডুবে যাওয়া জাহাজটি ওঠানো শুরু করেছে দেশটির সরকার। ওই মর্মান্তিক দুর্ঘটনায় 304 জন প্রাণ হারায়। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং বেপরোয়া গতির কারণে দক্ষিণ পশ্চিম উপকূলে জাহাজটি ডুবে গিয়েছিল। পরে স্বজনহারা পরিবারের অনুরোধে বুধবার জাহাজটি উদ্ধার কার্যক্রম শুরু হয়। দেশটির সমুদ্র এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয় জানায় 44 মিটার নিচে ডুবন্ত জাহাজটি গত দুদিনে 13 মিটার পর্যন্ত ওঠানো হয়েছে। আগামী 12 থেকে 13 দিনের মধ্যে জাহাজটি উদ্ধার করে উপকূলে নিয়ে আসা সম্ভব হবে বলে আশাবাদী মন্ত্রণালয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওয়েস্টমিনিস্টার হামলাকারীর আসল নাম আদ্রিয়ান রাসেল জানালো পুলিশ। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অব্যাহত, আরো 2 জন আটক। ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলায় নিহতদের স্মরণে ট্রাফালগার স্কোয়ারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, উদ্বেগ উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা। আফ্রিকা থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে অভিবাসী বোঝাই দুটি নৌকা ডুবে 2 শতাধিক মৃত্যুর আশঙ্কা, 5টি লাশ উদ্ধার। এবং 6 বছর বন্দী থাকার পর কারাগার থেকে মুক্তি পেলেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।